আর বর্তমান এলাকার ভিতরে সর্দার মাতাব্বরির দায়িত্বের ভিতরে যেটি নিয়ে দেয় এটি এলাকা সুদখোর ঘুষখোর আর হারাম করতে ভালো যদি থাকে এটা আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ এ হুন্ডা সেন্টারে নিয়ে সুদখোর এই ঘুষকুটিরে নিয়ে বয় সর্দার মাতাব্বারি করবার লাগিয়া তনে তলোয়ানের নাম দিয়া মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে বিচার করে। বুঝলা গেছে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দ্বারা শক্ত দ্বারা এমন ফিটা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরোবো কবরে গেলে। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি দিব এ হারামখোর গুলারে কবরে গেলে? এটার খাবার হইল তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন তিনাতুল খাবাল। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীর যে আগুনে পুড়াইছে এদের রক্ত আর পুঁজগুলা গরম লোহার পাত্রে করে দিব নেখা, মজা করে আরাম করে সুদের ঘুষ খাও, পরের হক মেরে খাও, জমি দখল করে খাও, তখন জাহান্নামীরা রক্ত আর পুঁজ খাইয়া কবরে বাসা লাগবে। আর এখন আর ছাঁচা সুদ খায় না, এখন সুদ ঘুরে গেছে গা, এখন বাড়ির ছাঁচিরি দিয়ে সুদের ব্যবসা চালা। কথা কন না কি রে? ঠিক আছে নি? এবারে কোনো কাজ কাম নাই, দোয়ানে বইয়ে থাকে, কিন্তু আমরা চলেন কেমনে? ওই চলি কোন রকম বলাই দেয়। এবার কাছে জিঙ্গা কি তো আমনে দি কামারি দিনে চলেন কেমনে? এরে এই জানকো ও আজকে শুরু হয়েছে নি, যাও বিরিয়ানির সময় আইও না। আর আইব ফসল পাইখানা চাপ আছে না ওই আর কি। এখন আর সুদ আর নিজে খায় না, খাবাই কারে দিয়া? বড়ি দিয়া। কাকা ছান না একটা লাখ ম্যানেজ করে তখন জানি। আরে আমার কাছে তো নাই, তো শাশির কাছে চা, তার বইনে তারে করা টিয়া দিছিল সাইল্লা দনের লাগে। এই কথা কন না কেন? যারা এটির আশেপাশে মিলিত এরাই শুধু জানে এই বিষয়টা। কি কথা কন না কা? আর এনে ঠিক জোরে কয় না, কারণ এনে ঠিক কইলে ভাই গেলে না দিঙ্গেব, তুমি তো ঠিক কই আইছ, আমি বাবু এই আর হারাম খাইতাম পারতাম না। কথা কন না কেন? আপনি আল্লাহর কসম মা বোন যারা পর্দার টাকা দিয়ে টাকা বাড়ানোর চিন্তা করছেন, আমার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে। এখন আর সুদ আর এলাকাত নাই, এটা ব্যাংকে যে গেছে। এখন এটা সুদ নাই, এটার নাম হচ্ছে এফডিআর। কি আর এককালীন করাটিয়া রাখিয়ে দিছে। লাভ হয়। আপনি মনে করছেন এককালীন রেখে দিচ্ছি জিফুতের নামে বিয়া দন লাগবো, তা হারাম টাকা দিয়া মায়া বিয়া দিবা, আবার এ মাইয়ার নাতির থেকে জানাজা দিব এটা আশা করবা, এ নাতি ফাড়াইয়া মারি দিব। ঠিক না? মাঝে মাঝে ব্যাংকে গেলে আমার বুঝু অনকালা তো রেটটা ভালো আছে, কটা টিয়া রাখিয়া দেন না, আল্লাহর দোহাই। হ্যাঁ 11% 9% আমার কয় অফার দেয়। আমি মাঝে মাঝে মাদ্রাসার টাকা রাখতে যাই, কারণ আমাদের মাদ্রাসার টাকাগুলো তো রাখা লাগে, রাখকেও চাউল কেনার সময় যখন খরচাদি করা লাগে তখন তুইলা না লাগে। হুজুর টাকাগুলা এই মোটামুটি রাখলে আমি একদিন আমার এক ওস্তাদ রেজি গেছি, মাওলানা আব্দুল মান্নান হুজুর। হুজুর ব্যাংকে যে টাকা রাখে আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু টাকা অ্যাড হয়ে যায়, বছর শেষে অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। বললাম হুজুর এই টাকাগুলো যে অ্যাড হয় এটা কী তা করে? বলছে যে টাকাটা অ্যাড হয় এই টাকাটা তুলবা, তুললা কারো দানের নিয়তে সাওয়াবের নিয়তে না, কোনো গরিব দুঃখী থাকলে তারা দিয়ে দিবা। কি কারণে দিছ এটা তারা আর বলবা। আল্লাহর দোহাই এই হারাম ব্যবসার সাথে অ্যাডজাস্ট কখনো হইেন না। যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়া খাইবেন, 1 টাকাতে শান্তি পাবেন। ইমান খাজাইনুল ইরফানের মধ্যে এবং একই রকমের তাফসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলতেছে, জগতের মানুষ যখন তোমরা আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমার আল্লাহ তাআলা ওই বান্দা যদি অভাবে থাইকা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ বান্দার অভাব পূরণ কইরা ওই বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহর বান্দা যদি অসুখ বিমারের মধ্যে পইরা আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তার বিমার থেকে শেফা কইরা বান্দা
বান্দারে ডাক দেয়। ও বন্ধুরে, আমার আল্লাহর বান্দা যখন কোনো মুসিবতে পড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে বান্দারে ডাক দেয়। এই জন্য আশিক বলে, ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান, বলেন এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আরে তোমার যত বান্দাই আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদতে করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো। দয়া কইরা ক্ষমা করেন দান, বলেন দয়া কইরা ক্ষমা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। ওরে না যাই না কইরাছি গুনা, মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে বান্দার, বলেন তুমি সারা কে আছে বান্দার। তুমি যদি মাফ না করো, যাইবই আমরা কারো কাছে। তুমি যদি যাইবই আমরা কারো কাছে। দয়া কইরা দয়া করেন দান, বলেন দয়া কইরা দয়া করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। বাজান রে আমার, ওই আল্লাহ তাআলা জানে দে জগতের বান্দার দলেরা। তাহলে তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো। আসেন ওই আল্লাহরে কেমনে স্মরণ করা যায়। নবীর একটা হাদিস শরীফের দিকে তাকায়, হযরতে যায়েদ ইবনে আরসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদে নববীর মধ্যে আমি যায়েদ বসা। নবী আমার নবীজির জবান মুবারকে বলতেছে, এ যায়েদ ইবনে হারেসা, শুনে রাখো, আমি নবীর কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেছেন। ওই ওহীকে যারা মানবে, ওই ওহীকে যারা গ্রহণ করবে, ওই ওহীর উপর ভিত্তি করে যারা আমল করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে, হায়াত বাড়াইয়া দিবে, অসুস্থতা দূর করে দিবে, রিজিকের ফয়সালা করবে, ইমানি মরণ দান করবে, মরার পরে কবরে কবর নূরান্বিত করবে, মরার পরে কবরে ফেরেশতার সওয়ালের জবাব থেকে উদ্ধার করবে, মরার পরে কবরে ফুলসেরাত তাড়াতাড়ি বিজলির ন্যায় পার করে দিবে, মরার পরে কবরে ব্যাগ হিসাব জান্নাত প্রদান করবে। যদি বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করে, আমি নবীর উপর নাজিল হওয়া ওহীর উপর ভিত্তি করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা যে ওহী নবীর উপর নাজিল করলেন, ওই ওহীটাকে একটা পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে। ওই পাণ্ডুলিপি, ওই বইটার নাম, ওই কিতাবটার নাম হলো কোরআন। আছে না নাই? মুগুজি এলাকায় নাই? প্রত্যেক ঘরে ঘরে, যারা মুসলমান দাবি করে তাদের ঘরে ঘরে। আমি বলবো, ও মুগুজি মধ্যপাড়া এলাকার পর্দার অন্তরালের মা, আপনার স্বামীর ইনকামের মধ্যে বরকত হয় না, আপনার সন্তানদের রোগবালা মুসিবত ছাড়ে না, আপনাদের ঘরের মধ্যে বরকত হয় না, বিপদ আপদ বালা মুসিবত ছাড়ে না। আপনাদের কাছে আবদার হইল, আপনারা আল্লাহ তাআলার কোরআনটাকে একটু বেশি বেশি তেলাওয়াত করেন। আগে তো অনেক মুরব্বী বাবারা ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় একবারই দুইবারই ঢেইয়া যখন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাইতো, ঘরের মধ্য থেকে মা বোনদের কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাইতো। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন,
আপনারা সবাই আল্লাহ তাআলার কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। যদি আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, আমার আল্লাহ তাআলা আপনাদের সংসারের মধ্য থেকে অভাব অনটন দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবেন। আরো বড় নিয়ামত, এখানে আপনারা যারা আছেন, যেহেতু মাহফিলটা একটা ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, আপনাদের সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলে দিয়ে যাই। আপনারা যারা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে পড়াইতে আগ্রহী না, মনে করেন ছেলেটাকে কিন্ডার গার্ডেনে পড়াইলে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলে ছেলেটা ডাক্তার হবে, ছেলেটা ম্যাজিস্ট্রেট হবে, ছেলেটা উকিল হবে, ব্যারিস্টার হবে। শোনেন, ছেলেটাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলেটা ডাক্তার হওয়ার দরকার, কারণ বাংলাদেশে ডাক্তারের প্রয়োজন। বর্তমানে যত ডাক্তার আছে বেশিরভাগই ডাক্তারের নামে কসাই হইয়া বইয়া রয়েছে। কথা কন ধরে বলেন ঠিক কিনা? আগের যুগে তো এমন ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না, মা বোনদেরকে সিজারও করা লাগতো না। এখন তারা টাকার লালুসে পইরা, লোভে পইরা সিজার করে মহিলাদের পেট কাটার রোগ শুরু করছেন। না রে না, এটা ডাক্তার না, এটা জালেম, এটা জালেম, এটা জালেম। বলে হুজুর কেন? সে জানে নরমালে বাচ্চা প্রসব করানো সম্ভব, টাকার লোভে পইরা মহিলাদের পেটটা কাইটা মহিলাদের সিজার করে এটারে রুগী বানাইয়া দেয়। তখন এই মহিলা মরার আগ পর্যন্ত এই সিজারের ব্যথা লইয়া বাঁচা লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক্তার বাইর হয়েছে, কথা সত্য। এমবিবিএস, এফসিপিএস আরো বড় বড় ডিগ্রি নেওয়ালা ডাক্তারের অভাব নাই, কিন্তু এরা যখন তার প্রেসক্রিপশনটা লেখে, লেখার সময় প্রেসক্রিপশনে ওষুধের চাইতে পরীক্ষাটা বেশি লেখে। কথা বল না কেন? 500 টাকার ওষুধ খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু পরীক্ষা লেখে 10টা 15টা 20টা। আমার একজন ভাইজান কুমিল্লাতে আছেন, নিজাম ভাই, উনি একটা হসপিটালের সাথে সংযুক্ত। উনি কয় ভাইজান আমি জানি না মানুষ কেমনে মরার পরে জান্নাতে যাইব। আমি কইলাম ভাই কেন? উনি কয় ভাই ডাক্তার যে প্রেসক্রিপশন লেখে, প্রেসক্রিপশনের মধ্যে পরীক্ষার অভাব নাই। কেন লেখে? লেখার কারণ হইল উনি একটা হসপিটাল থেকে অন্য একটা পরীক্ষা কেন্দ্রের মধ্যে রেফার করে দেয়। যখন তার রেফারেন্সে কোনো রুগী যায় পরীক্ষা করায়, এই রুগী পরীক্ষা করাইলে যে টাকা বিল দিবে, এই বিলের একটা অংশ ডাক্তারের কাছে আসবে পার্সেন্টেজ হিসাবে। এটা পার্সেন্টেজ না, এটা হইল কবরে জাহান্নামের তিনাতুল খাওয়ার রাস্তা বানায় নিছে। এবার আপনারা বলেন, এমন নাম দিয়ে তারা ডাক্তারি করার নামে ব্যবসা করে, এরা কি আসলে ডাক্তার না কসাই? ভালো ডাক্তারও আছে, নাই যেমন না। আমি দেখছি, আমি যখন ছাত্র বয়স, চোখের ভিতরে ছালি পড়ার কারণে ডাক্তার দেখাইছে গেছে কুমিল্লাতে। কিন্তু ছাই পড়ার পর ডাক্তার যদিও দেখাই, ওই ডাক্তারের ভিজিট 700 টাকা ছিল। তো ভিজিট 700 টাকাই দিছে। এই টাকাগুলো আমার আম্মা তখন দিছে, এই টাকাগুলো 10 টাকা 20 টাকা 50 100 টাকার নোট ছিল। ডাক্তাররা এমন কিছু পরিস্থিতি বোঝে, কারণ ডাক্তারের কাছে যে যায় এ যদি স্বাবলম্বী হয়, এর বাইর করে 10-20 টাকার নোট দেয় না, দিলে 500 টাকার ফাতি নোটটাই দেয়। কি কথা কন না কেন? তখন এই ডাক্তার আমার শরীরে পাঞ্জাবি দেখা আর মাথায় পাগড়ি দেখা বলছে তুমি কোথায় পড়ো? আমি বলছি রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। তখন তার এই টাকার অংশটা মুট করে আমার পকেটে দিয়ে দিছে। আমি কইলাম তাহলে দিবে এটা ডাক্তার বালা, এটা কথা কার? আমার। আমি চিন্তা করলাম, যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, অত্যাচার জুলুমওয়ালা ডাক্তারও আছে, বালা ডাক্তারও আছে। এজন্য আপনি আপনার সন্তানটারে ডাক্তার বানাইবেন, মানুষ ডাক্তার কসাই না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, ব্যারিস্টারের দরকার। আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়াম ভালো স্কুলের মধ্যে পড়ান, এলাকার মধ্যে ভালো ভালো জ্ঞানী লোক দরকার। কিন্তু এমন জ্ঞানী বানাইয়েন না যে জ্ঞানীর কারণে আপনার সন্তান মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। আপনারা প্রমাণ তো দেখতেছেন, জুলুম অত্যাচারের কারণে এখন আর ঘর বাড়ি তো থাকতে পারতেছে না অনেকে। কথা কন না ঠিক কিনা? মুসলমান মনোযোগ দিবেন। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, আল্লাহর কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার সন্তান মানুষ হবে। তো কথা যেই জায়গা থেকে আমি স্লিপ করে গেছিলাম, আপনারা যারা সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াইতে চান না, কোরআন শিক্ষা দিচ্ছেন না, মাদ্রাসার মধ্যে যদিও পড়ান, ইংলিশ টিচারের বেতন দেন 2-3 হাজার টাকা, কিন্তু মাদ্রাসার যে আরবি পড়ায় হুজুরের বেতন দেয় মাত্র 400 আর 300। কথা বলেন না কেন?
এই মাদ্রাসার হুজুরদেরকে যে কম দেন, জুলুম করেন, না না না, আপনি আপনার সন্তানটাকে ঠিক মতো কোরআন পড়াইতেছেন না। কারণ ঠিক মতো কোরআন যে হুজুররা পড়ায়, এই হুজুররারে আপনি 300 আর 200 400 দিয়ে পাইতেন না। বালা একটা হুজুর পাইবেন বালা কিছু টাকা খরচ করলে। এখন মানুষ অন্যান্য কিন্ডারগার্টেন স্কুলে পড়াইতে যায় সন্তানকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে মাহরাম করতেছে, বঞ্চিত করতেছে। আমি বলবো নবীর একটা হাদিস আমি দেখলাম, আল্লাহর হাবিব বলে কোনো বাবা মা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন না শিখায়, আল্লাহর কোরআন না শিখানোর কারণে ওই আব্বা আম্মার জন্য কবরের মধ্যে একটা শাস্তি আছে। হুজুর শাস্তিটা কি? আমরা সবাই জানি কবরের মধ্যে ফুলসেরাত নামক একটা পুল থাকবে, যে পুলটা পাড়ি দেওয়া বড় কষ্টকর হবে। একটা চুল যত চিকন তার চাইতে 70টা ভাগ করলে যত চিকন হবে। ফুলসেরাতের পুলটা এমন বড় চিকন হবে, এমন দাঁড়ালো হবে, ওই দাঁড়ালো ফুলসেরাতরা মা বাবা তখন পার হইতে পারবে না। বলে কেন? এখানে কারণ হইল দুইটা। এক নাম্বার কারণ, কোন সন্তান যদি কোরআন না পড়তে পারে, কি না পড়তে পারে, কথা বলুন, বইয়া থাও, কথা বলুন। কোরআন তেলাওয়াত যদি কোনো সন্তান কাল ময়দানে মাশরে না তেলাওয়াত করতে পারে, তখন ওই সন্তানকে বলবে তোমার আব্বা আম্মার পরিচয় কি? তখন আপনাকে আমাকে ডাক দেওয়া হবে। আমার নামটা দেখছেন নি কত বড় করে লাগাইছে, কারি মোহাম্মদ শামীম হুসাইন রেজা কাদেরী। তখন আর আমাকে এই নাম ধরে ডাক দিবে না, আমার আব্বার নাম সাহেব আলী। বলবে শামীম ইবনে সাহেব আলী কোথায়, আসো, সামনে আনবে। তখন আমাকে প্রশ্ন করবে কোরআন পড়তে পারো? তখন আমি বলবো না, পারি না। বলে কেন পারো না? তখন বলা হবে আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। তখন বলবে তার আব্বাকে ডাক দাও যিনি সাহেব আলী। তখন আমার আব্বাকে ডাক দেওয়া হবে। শুধু আমারটা বুঝছেন না, এটা আপনারাও বুঝছেন। তখন আপনার আব্বাকেও ডাকা হবে। আপনারা যারা সন্তান জন্ম দিয়েছেন কোরআন এখনো ভালো করে শিক্ষা দেন নাই, আপনাদেরকে ডাকা হবে। তখন বলা হবে তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? আপনি বলবেন ইংলিশ মিডিয়ামে পড়ছে, কিন্ডারগার্টেনে পড়ছে, এই জন্য পড়াইতে পারি নাই। আপনি বলবেন আমি ব্যস্ত ছিলাম, প্রবাসী ছিলাম, এই জন্য সন্তানরা আমি কোরআন শিখাইতে পারি নাই, তার মা তারে পরিচালনা করছে। এবার মা বোনেরা আপনারাও চিন্তা করেন না, আপনাদের জন্য এখন একটা কথা আছে, তাদের কথাটা পরে বলছি। আপনি বাবা বলবেন আপনি সকালবেলা কাজে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাইছেন, তার মা তারে কিন্ডারগার্টেনে পাঠাইছে। তখন ওই সন্তানকে বলবে এই যে ফুলসেরাতটা দেখো, যে ফুলসেরাতের নিচে একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া নামক একটা দুজক আছে। ওই দুজক বলবে এখন তুমি হাবিয়া নামক দুজকের উপর দিয়া ফুলসেরাতের রাস্তাটা পাড়ি দাও। সন্তান বলবে আমি পারবো না, কোনো ব্রিজ ছাড়া যেমন নদী পানি দেওয়া যায় না, এ হাবিয়া নামক ফুলসেরাত আমি পানি দিতে পারবো না। তখন ওই সন্তানের আব্বাটারে ওই ফুলসেরাতের উপর শোয়া দেওয়া হবে, হাতগুলা থাকবে এক পারে, পাওগুলা থাকবে এক পারে। সন্তানকে বলবে এবার বাপের বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। জোরে ওই পাড়া দিয়া। এখন আপনার ছেলে আপনার গায়ে পাও লাগলে 10 বার সালাম করে না? যদি আদব বলা হয় আর কি। আপনার গায়ের সাথে পাও লাগলে আপনাকে ধরে সালাম করে, কিন্তু ওই ছেলে কেমনে আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিয়ে পার হবে? আমার বুঝে আসে না মুসলমান। একটু মনোযোগ, একটু ধৈর্য নিয়ে শোনেন। যদি আবার আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা কোরআন শিখতেছেন না, মনে করতেছেন মা বাপ কোরআন শিখায় নাই, মা বাপের বুকে ফাড়া দিয়া তো ফুলসেরাত পার হয়ে যাব, বয়স্ক হয়ে গেছি, আল্লাহর কোরআন আমি পড়তেছি না। না না না, আপনার জন্য ছাড় নাই। হুজুর কেন ছাড় নাই? তখন যখন আপনার প্রাপ্তবয়স্ক আপনি হয়ে গেলেন, নিজ দায়িত্বে যদি আপনি আল্লাহর কোরআনটা না শিখেন, তখন আপনি যখন আপনার বাপের বুকে পাড়া দিবেন, তখন বাপ্পু দুইজনে মিলা ওই দোজকের মধ্যে চলে যাবেন। আল্লাহর হস্তে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স আছে, আপনারা আল্লাহর কোরআনটারে শিক্ষা গ্রহণ করেন। মা বোনেরা মনে রাখবেন, আপনার সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হওয়ার জন্য চেষ্টা করবে। যদি আপনি আপনার সন্তানকে আপনি কোরআন না শিখান,
আর সন্তানরা যদি মনে করেন মা বাপ শিখায় নাই, আমার মা বাবার উপরে না দোষটা চাপবে। আপনি প্রাপ্তবয়স থাকা অবস্থায় যদি আপনি কোরআন না শিখেন, তাহলে আপনিও এটার জন্য কবরে শাস্তি পাওয়া লাগবে। এবার আরেকটু মনোযোগ দেন, আরেকটু মনোযোগ দেন। অনেকে চিন্তা করে, হুজুর আমি তো বয়স্ক হয়ে গেছি, চোখে এখন আমি আর ভালো মতো দেখতে পাই না। আছেন এমন অনেক মানুষ, চোখে ভালো মতো দেখতে পাই না, হুজুর আমিও কি আল্লাহ তাআলার কোরআন শিখার চেষ্টা করব? বলবো হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর হাদিস শরীফ আমি পড়তে যেয়ে পাইলাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোরআন নাজিল হইল, আল্লাহর হাবিব বলেছেন তোমরা সময় পাইলে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। একজন সাহাবী হাত তুলছেন, উনি যুদ্ধের মধ্যে আহত হয়েছিলেন, ওনার চোখগুলো হারায় ফেলছেন, মানে কানা, উনি চোখে দেখতেন না। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার চোখ দিয়ে দেখতে পাই না, তাহলে আমি কেমনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব? নবী আমার বলতেছে আল্লাহর কোরআনরে মুহাব্বত করবা, ভালোবাসবা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যখন কোরআন নাজিল হয়েছে, আপনি আমার বাড়ির সামনে একটা পাথরের মধ্যে কোরআন শরীফ লেখা রাখছিলেন, নবী আমি যখনই সময় পাই ওই পাথরের মধ্যে আমি চুমন করি। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণে আমার কোনো লাভ হবে কিনা? এবার রাসূল বলেছেন, এটাকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার এই কোরআনের সাথে হাসর করাইবেন। জবানটা খুইলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চোখে দেখেন না, আল্লাহর কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায় থাকবেন। যারা চোখে ঝাপসা দেখেন, কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকতে অসংখ্য পরিমাণ নেয়ামত, অসংখ্য পরিমাণ বরকত দান করবে। আল্লাহ যেন এমন বরকত থেকে আমাদেরকে মাহরুম, বঞ্চিত না করে পড়েন, আমিন। আসেন সবাই আমরা মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করিয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل মাওলানা। আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अरे मदीना मदीना
আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আপনারা নবী দেখতে চান কি চান না বলেন তাহলে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। হায়রে এতবার দেখিও নবী এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক না বলেন মদিনা মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হেকমতে গন্ধমে খাওয়াইয়া হেকমতে গন্ধ ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাইরহ না কেহ মা বাবার খেদমত সাইরনা বলেন নামাজ না কেহ মা বাবার খেদমত সাইরনা আমার নবীজির দরুদ হইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মুগুজির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কত সুন্দর জায়গা অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়ে আসছি আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিছি আর বলছি ইয়া রাসূলুল্লাহ অনেক আকাঙ্ক্ষা অনেক আশা ছিল আপনার রওজা মুবারকে আসবো আল্লাহ আমার আশা পুরাইছে ও নবী এখন মনের মধ্যে একটা আশা যে তা আপনার রওজা মুবারক দেখছি মরণের আগে একবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দিদার নসিব করাইয়েন আর নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক পাগলরা আপনার অনেক উম্মতেরা বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের মধ্যে যাইলে আপনার ওই পাগলদেরকে আপনি নবীর উপর দুরুদ সালাম প্রদান করি ও নবী গো মরণের আগে তাদেরকে একবার আপনার রওজা মুবারকের মধ্যে আইনেন আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে
মক্কায় যাওয়ার পরে আমি আমার উমরা হজ শেষ করে আল্লাহর কাবাঘরের গিলাপটার মধ্যে ধরে বলছি, আল্লাহ এ কাবাঘর অনেক মানুষকে দেখলাম, যখনই আইসা প্রথম কাবাঘরের সামনে ঢুকে মানুষটার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার সাথে কয়েকজন সৌদি আরব প্রবাসী, কেউ রিয়াদ থেকে, কেউ দাম্মাম থেকে আসছেন, আইসা আমার সাথে হজ করছে। এরা বলছে, হুজুর আপনি যখন হজে আসবেন আপনার সঙ্গে আমরা উমরা করব। এরা আমার সাথে একই সাথে যখন হজ করার জন্য মক্কার দিকে ঢুকে, আমি ডাইনে এবং বামে তাকাইলাম, আমার সাথে তিনজন ব্যক্তি, তারা তিনজনের চোখ দিয়া পানি পড়ে, কিন্তু আমার সাথে কথা বলতেছে। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞেস করলাম কেউ ভাই কান্দেন কেন? বলে হুজুর মক্কা মদিনা আসার বড় শখ ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, এ আল্লাহর ঘরটা এটা দেখার জন্য মনের ভিতরে বড় শখ ছিল। আমি যে কান্দি আমি তো দেখে খেয়াল করি নাই, আপনি তাকাইছেন আমার চোখের দিকে তাকানোতে বলছেন, আমি জানি না কেন আমি কান্না করেছি। উনি বলতেছে, হুজুর আল্লাহর কাবাঘর দেখলে চোখের পানি চলে আসে। আগে অনেক ওয়াজের বয়ানের মধ্যে শুনেছি, কিন্তু এখন সত্যি এটা আমার জীবনে বাস্তবায়ন হয়েছে। কিন্তু আমার পাশে একজন ভাই ছিল, মোহাম্মদ জাকারিয়া ভাই, বাড়ি হইল বানসারামপুরে। ওনাকে দেখলাম আল্লাহর কাবাঘরের চাদরটার মধ্যে ধইরা ধইরা হু হু করে কান্না করে দিছে। আমি জিগাইলাম, ভাইজান কেন এমন করে কান্না করেন? কান্নার কারণটাকে আমার কাছে একবার বলবেননি? উনি বলে, হুজুর আমার আব্বা আম্মা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে, আমি যে এখানে আসছি, ওদের আমার কান্না আসার কারণ হইল আমি গত মাসে আমার আম্মাজান উমরা করে আনিছি, কিন্তু হুজুর আমার আব্বাজান ঘরের মধ্যে আমরার একটা গোয়াই গরু ছিল, যেটার দুগ্ধ বিক্রি করে আমার আব্বা আমরা সংসার চালাইতো। হুজুর আমার আব্বাজান আমার বিদেশ পাঠানোর আগে আমরা ওই গরুটা বিক্রি করে দিছে, বিক্রি করে আমার আব্বা মানে সৌদি আরব পাঠাই। আমার যখন এয়ারপোর্টে আমার আব্বা নামাই দিয়া যায়, তখন আমার বলছে, ফুট ইনকাম করবি কথা সত্য, তবে ইনকাম করার পর যদি বেশি অর্থ কামাই করো আব্বাজান রে একবার আল্লাহর ঘরটা একবার দেখে আইনো। হুজুর আমি বিদেশ আসার অল্প কয়েকদিন পর আমার বাপ মারা গেছে, এখন আমার কাছে টাকা আছে কিন্তু আমার আব্বাটা নাই। আমার আব্বাদান অন্ধকার কবরে, আমি কান্না করি এই জন্য, আমাদের টাকা আছে কিন্তু আমি টাকাটা দিয়ে আমার বাপটারে আমি মক্কা মদিনা দেখাইতে পারি নাই। এ বন্ধু আমার, এ তিনটা মিললে আমার দিগায়, তা আপনিও তো কান্দেন, আপনার চোখে পানি কেন? আমি বলছি আমি কান্না করি না, এটা আমার মনের আবেগ। আল্লাহর কাবাঘর দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল। অনেক মানুষ মক্কা মদিনা যায়, মক্কা শরীফ যাইয়া হাজরে আসওয়াদে সুমা দিতে পারে না, দে সুমা পাথর, এই পাথরের কাছে যাইতে বড় কষ্ট হয়। আমি 10 বার উমরা করার সময় 10 বারই উমরা করার পরে আমি কাবার ওই পাথরের মধ্যে সুমা দিছি। আমার সাথে একজন বাবা ছিলেন, আমাকে সন্তান ডাকছেন সাইদ কবির সাহেব, লন্ডনের মঞ্চেস্টারে থাকে। উনি আমারে কয়, তোমার শরীরে শক্তি আছে বিদায় তুমি এখানে চুমা দিছ, বিদায় তাওয়াব করে যেই দিন চলে আসবো। আমি কইছি, আব্বা আমায় আরেকটা বার চুমা দেওয়ার সুযোগ দেন। কয়, তুমি তো বারবার দিছো, এখন আবার কেন দিবা? আমি কইছি, পাথরটায় চুমা দিলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তবে সাবধান, পরের হক মাইরা, হারাম খাইয়া, সুদের টাকা খাইয়া, জমি দখল করে ওই কাবাই যাইবা, হাজরে আসওয়াদ পাথরে চুমা দিবা গুনাহ মাফের লাইগা। কিন্তু এই পাথরে যে মানুষের গুনাডি থাকবো, এই গুনাডি পর্যন্ত কান্দে লইয়া মক্কা মদিনা থেকে আইবা। তুই এলাকায় যারা সুদের টাকা খাইয়া হজ করে, গোশের টাকা খাইয়া হজ করে, পরের হক খাইয়া হজ করে, এমন বালা মানুষ বড়ুরা মগুজিতে নাই। দোয়া করে লেছিল আমার লেগে একজনে, কষ্ট হইতেছে আপনার আর আবার ওকে চললেছে। হ্যাঁ রাজি আছেন তো ইনশাল্লাহ? লড়সর কিন্তু করণ যেত না, কালেকশনও শেষ, শুধু ওয়াজ। কি করেন আপনারা? রাজি আছেন তো ইনশাল্লাহ? না আজ্ঞানের এই কষ্ট আমি দিতে পারতাম না, কারণ তারা বইয়া জায়গা গরম করছে, আবার এই কি ঠান্ডা জায়গা বইব, যেমনি আছে এমনি থাক। আচ্ছা বইও, গজল সবসময় হইব। আমি বড় কষ্ট করে আইছি। আমি গত পরশুদিন সিরাজগঞ্জের শাহজাদপুর হইতে আপনার প্রায় কাছাকাছি মাহফিল শেষ কইরা রওনা দিয়ে বাইতে সকাল 7:30। আচ্ছা 7:30 দিয়ে ঘুমাইতে গেলে ঘুম হয়,
কোনোরকম কইরা গতকালকে মাহফিলে গেছি, ঘুম এখনও ক্লিয়ার ফুটতেছে না। ওই যে মোটামুটি শুরু হয়েছে, মাহফিল চলতেছে। আর মুগুজি মোটামুটি মাঝখান দিয়ে যে গ্যাপ দিছি, এই মুগুজি কিন্তু এই প্রথম আইছি। আবার বহুত দিন পরে তাও সুহেল ভাই কল দেওয়াতে আমি আমার এই ডেটটা খালিও না, আমি ফোন দেওয়া না, আমি বলছি ভাই ডেটটা খালি হয়েছে মাত্র। একটা লোক মিশা কথা কনে ডেট কেটে দিছি। আমি জীবন মানুষের মাহফিল মিস করি না, কিন্তু মিশা কথা আর যদি কথা উগ্র হয় তাহলে আর হেতার লগে আমার আর সম্পর্ক নেই। পরে কইছি এই ডেটটা আপনি নেবেন, কবুজ আমরা একটু বইয়া জানাইতেছি, পরে জানাই মাহফিলটা কনফার্ম করছি। আমি আস্তে আস্তে কথা বইলা চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন বলেন, কান সুখ বলেন, আর ওয়াজ হেদায়েত বলেন, সব দিক টাচ করার জন্য। মক্কা মদিনার আবেগ তো প্রকাশ হয়েছে, আবার যখন সুদঘুষের কথা কইছি তখন একটা গরম আওয়াজ হয়েছে। তার মানে বোঝা গেছে আপনারা সবাই ভুক্তভোগী, এমন লোক এলাকায় আছে, ঠিক না? আবার এডির কিন্তু সবচাইতে লম্বা লম্বা কথা সাদওয়ানে বলে এডি রাখে, কথা কন না কেন? মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতেন কইবেন এডি দিয়ে হাজির, আমারে বানা, আমি মসজিদের সিডি দিমু, মসজিদের টাইসটি আমি করে দিমু। আপনারা যে এটা বানাইছেন, আপনারা যদি টাইসের এসির লোক করে আপনি যদি আরে মসজিদের সভাপতি বানান, আল্লাহর কসম আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর বর্তমান এলাকার ভিতরে সর্দার মাতাব্বরির দায়িত্বের ভিতরে যেটি নিয়ে দেয়, এটি এলাকা সুদখোর ঘুষখোর আর হারাম ফুটিরে। ভালো যদি থাকে এটা আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ এ হুন্ডা সেন্ডারে নিয়ে সুদখোর এই ঘুষকুটিরে নিয়ে বয় সর্দার মাতাব্বরি করবার লাগিয়া, তো অনেক তলোয়ানার নাম দিয়া মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে বিচার করে। বুঝলা গেছে? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর দ্বারা শক্ত দ্বারা এমন ফিরা ফিটবো কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে কবরে গেলে। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি দিব এ হারামখোর গুলারে কবরে গেলে? এটার খাবার হইল তিনাতুল খাবাল। তিনাতুল খাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন তিনাতুল খাবাল। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছে, তিনাতুল খাবাল হইল অন্য জাহান্নামীর যে আগুনে পুড়াইছে এদের রক্ত আর পুঁজগুলা গরম লোহার পাত্রে করে দিব নেখা, মজা করে আরাম করে সুদের ঘুষ খাও, পরের হক মেরে খাও, জমি দখল করে খাও, তখন জাহান্নামীরা রক্ত আর পুঁজ খাইয়া কবরে বাসা লাগবে। আর এখন আর ছাঁচা সুদ খায় না, এখন সুদ ঘুরে গেছে গা, এখন বাড়ির ছাঁচিরি দিয়ে সুদের ব্যবসা চালায়। কথা কন না গিয়ে ঠিক আছে নি? এবারে কোনো কাজ কাম নাই, দোকানে বসে থাকে, কিন্তু আপনি চলেন কেমনে? ওই চলি কোনো রকম বলাই দেয়। এবার কাছে জিঙ্গা কি তো আমনে দি কামাই রুজি না, চলেন কেমনে? এরে এই জানকো ও আজকে শুরু হয়েছে নি, যাও বিরিয়ানির সময় আইও না, আর আইব ফসল পাইখানা চাপ আছে না ওই আর কি। এখন আর সুদ আর নিজে খায় না, খাবাই কারে দিয়া? বড়ি দিয়া। কাকা ছাড় না, একটা লাখ টিয়া ম্যানেজ করে তখন জানি। আরে আমার কাছে তো নাই, তো শাশির কাছে চা, তার বইনে তারে করা টিয়া দিছিল সাইল্লা দেওয়ানের লাগে। এই কথা না কেন? যারা এটির আশেপাশে মিলিত এরাই শুধু জানে এই বিষয়টা। কি কথা কন না কা? আর এনে ঠিক জোরে কয় না, কারণ এনে ঠিক কইলে ভাই গেলে না দিন গেব, তুমি তো ঠিক কই আইছ, আমি বাবু এই আর হারাম খাইতাম পারতাম না। কথা কন না কেন? আপনি আল্লাহর কসম মা বোন যারা পর্দার টাকা দিয়ে টাকা বাড়ানোর চিন্তা করছেন, আমার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে। এখন আর সুদ আর এলাকাত নাই, এটা ব্যাংকে যে গেছে, এখন এটা সুদ নাই, এটার নাম হচ্ছে এফডি। আর কি আর এককালীন করাটি আর রাখিয়ে দিছে। লাভ হয় আপনি মনে করছেন এককালীন রেখে দিচ্ছি জিফুতের নামে বিয়া দন লাগবো, তা হারাম টাকা দিয়া মায়া বিয়া দিবা, আবার এ মাইয়ার নাতির থেকে জানাজা দিব এটা আশা করবা, এ নাতি ভাড়াই মারি দিব, ঠিক না? মাঝে মাঝে ব্যাংকে গেলে আমার বুঝু অনকালা তো রেটটা ভালো আছে, কটা টিয়া রাখিয়া দেন না, আল্লাহর দোহাই। হ্যাঁ 11% 9% আমার কয় অফার দেয়। আমি মাঝে মাঝে মাদ্রাসার টাকা রাখতে যাই, কারণ আমাদের মাদ্রাসার টাকাগুলো তো রাখা লাগে, রাখতেও চাউল কেনার সময় যখন খরচাদি করা লাগে তখন তুইলা না লাগে। হুজুর টাকাগুলা এই মোটামুটি রাখলে আমি একদিন আমার এক ওস্তাদ রেজি গেছি, মাওলানা আব্দুল মান্নান হুজুর। হুজুর ব্যাংকে যে টাকা রাখে, আপনি সেভিংস অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি কিছু টাকা অ্যাড হয়ে যায়, বছর শেষে
অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। বললাম হুজুর মানে এই টাকাগুলো যে অ্যাড হয় এটা কিতা কইরাম? বলছে যে যে টাকাটা অ্যাড হয় এই টাকাটা তুলবা, তুললা কারো দানের নিয়তে সাওয়াবের নিয়তে না, কোনো গরিব দুঃখী থাকলে তারা দিয়ে দিবা, কি কারণে দিছ এটা তারা আর বলবা। আল্লাহর দোহাই এই হারাম ব্যবসার সাথে অ্যাডজাস্ট কখনো হইেন না। যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়া খাইবেন, 1 টাকাতে শান্তি পাবেন। আর নচেত দেখেন অনেক পয়সাওয়ালা টাকা বানাইছে, তার পয়সাতে কোনো দিক না কোনো দিক থেকে হারাম অ্যাড হওয়ার কারণে এ ডাক্তারের কাছে লাখ লাখ টাকা দিয়ে দেয়, লাখ লাখ টাকা দিয়ে দিতেছে। এভাবে না ওইভাবে তার বিভিন্ন টাকা খরচ হয়ে যাইতেছে। আমি সেই জায়গা থেকে এখানে ওয়াজে আসি নাই, আমি আসছি মক্কা মদিনা যাবেন আবেগ নিয়া, কিন্তু পরের হক মাইরা যাইয়েন না। তবে হাজরে আসওয়াদ পাথরে যখন চুমা দিবেন, ওই পাথরে আপনি চুমা দিয়া গুনাহ মাফ করানোর বদলতে দেখবেন আপনার ওই পাথরের সব গুনাহ আপনার কান্দে আইসা পড়বে। এই জন্য আগে পরের হক দিয়া যাবেন। যারা কয়েক ভাই আছেন বোন বিয়া দিছেন, মা বাবার সম্পত্তি থেকে বোনকে আপনারা হক বুঝাইয়া দেন নাই, বোনের হক বুঝাইয়া দিয়ে হজে যাবেন। যারা কয়েক ভাই আছেন, ভাই মারা গেছে, ভাই বাতি যারা ছোট, ভাইয়ের হকটা বাতিদাদেরকে বোঝাইয়া দিয়া তারপরে হজে যাবেন। বুঝতে পারছেন? নচেত নামাজ পড়তে পারবেন, সাজদা দিতে পারবেন, আল্লাহর কাছে কবুল হবে না। অনেকে আছে বইনে জায়গা পাইব মনে করেন 10 ঘন্টা, 1-1.5 লাখ টাকা এককালীন দিয়া বইন্ডার থেকে একটা মাফ লইয়ালায়, আসেনি? সাবধান, এই হকের ফিডা কবরে। প্রত্যেক 1 সুতা পরিমাণ জায়গা যদি আপনি নেন, 1 ইঞ্চি পরিমাণ, এই জমির 7 স্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এগুলো আমাদের সমাজে কম নাই। আমি তো কোরআন হাদিস কম জানি, মাত্র কামেল ফার্স্ট ইয়ারে পড়ি। আমি যা পড়ি এ পড়ার উপর ভিত্তি করে 2-1টা কথা কই, মানুষে দাওয়াত দেয়, কিন্তু কথাগুলো হয়ে যায় সমাজের একবারে মূল মূল জায়গায়। তো আমারে বরুরে যে কোনো এক জায়গায় দাওয়াত দিতে কইছে, এলাকার সুদ করে যে মসজিদের কমিটি একটা বেটো দিয়েছে, কইছে একটা দাওয়াত দিচ্ছে। তা আমারে ফোন দিয়া কবজোর দাওয়াত দাম নেড়ে দেওয়াই না, আমরা সব কিছু ওকে করে লাইছি। ওই যে গত বছর সুদের ওয়াজ করে গেছেন মসজিদের কমিটি এবার সুদকো সভাপতি এবার মানা করছে আমরা দাওয়াত দিতাম। আমি আচ্ছা, যে হুজুর সুদের বিপক্ষে কইব এ হুজুরে মনে করেন সুদের কথা কইতো না, এই হুজুরের দাওয়াত দিয়েন। তবে হুজুরের স্টেজে ওঠার আগে কয়ে দিন হুজুর আজকের ওয়াজ দেব সুদের ওয়াজ। কারণ যদি আপনি সুদকুরের কথা শুনে আমার দাওয়াত না দিয়া অন্য হুজুর দাওয়াত দিয়ে আনবেন, সুদের ওয়াজ করতো না, তখন কিন্তু এইটার লাগে আমনও কিন্তু ভাষণ লাগবো। আচ্ছা কোনটা আবার ওই জায়গাটার ভিতরে যে বেটা সুদ খাওয়ানোর ওয়াজের ডরে আমার যে ওয়াজটা না করানোর সিস্টেম করছে, আচ্ছা এই জায়গার ভিতরে সুদের ওয়াজ করেন ফরজ হয়ে দাঁড়াইছে না? দেলোয়ার হুজুর এত সুন্দর ওয়াজ করলো, আমরা কই আছিলেন? আলহামদুলিল্লাহ জানাজাত ছিলেন। হ্যাঁ আমি খবর লইছি পাশে একটা জানাজা ছিল, একটা লোক মারা গেছে, আলহামদুলিল্লাহ।